আপনারাও চাইলে সৌদি আরবের খ্যাপসা পোড়া মুরগি আমার মতো বাড়িতে বসেই বানাইতে পারবেন। আমি আজকে আপনার করে দেখাবো সৌদি আরবের পোড়া মুরগি এমনকি সাথে খ্যাপসা কিভাবে বানাতে হয়, কি কি ব্যবহার করতে হয়। আমি আজকে আলফাহাম তৈরিতে 2টা মুরগি নিছি, সাথে সরিষার তেল দিচ্ছি, তার পাশাপাশি বিবিকিউ মশলা, লেবু রস দিয়ে মিক্স করে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। আমি খ্যাপসা তৈরিতে ব্যবহার করতেছি বাসমতি চাউল। খ্যাপসা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে বাসমতি চাউল ব্যবহার করতেই হবে। চাউলগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 40 মিনিট। আমি যেই চুলাটার মধ্যে মুরগি পরবো সেই চুলাটা এখন ফিটিং করতেছি কয়লা দিয়ে। চুলাটা মোটামুটি ফিটিং করা শেষ, এখন আমি চলে আসলাম চাউলের কাছে। মোটামুটি 40 মিনিট চাউল ভিজিয়ে রাখার পর আমি এখন চাউলটা এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পর চুলার মধ্যে আমি পাতিল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, তার পাশাপাশি বিরিয়ানি মশলাও কিন্তু আমি এই খ্যাপসা তৈরিতে ব্যবহার করছি। তারপর আমি পেঁয়াজ কুচি, আদা কুচি গুলো একটু নাড়াচাড়া দিতেছি। নাড়াচাড়া দেওয়ার পর কিছু টমেটো কুচি ব্যবহার করলাম। তারপর আমাদের মারহাটের যে সুস্বাদু ঘি, সেই ঘিটাও কিন্তু আমি এই খ্যাপসা তৈরিতে ব্যবহার করলাম। এই ঘি ব্যবহার করার একটাই কারণ, যাতে খ্যাপসা খেতে আরো সুস্বাদু। তারপর আমি বাসমতি চাউল দিয়ে দিলাম। বাসমতি চাউল দেওয়ার পর পানি দিয়ে আমি দমে রেখে দেবো। দমে রেখে দেওয়ার পর এখন আমি খ্যাপসা গুলা চেক দিতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসছে। খ্যাপসা তৈরি শেষ, এখন আমি চলে আসলাম মুরগি পুরানোর চুলার কাছে। খ্যাপসা এমনকি আলফাহাম, এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বেস্ট খাবার। যারা সৌদি আরবে ছিলেন এমনকি আছেন, তারা অবশ্যই বলতে পারবেন খ্যাপসা আর হচ্ছে আলফাহাম এটা খেতে কেমনটা লাগে। পোলাই পান 2 দিন পর পরই ব্যাগ ধরে যে আমাদেরকে খ্যাপসা তৈরি করে খাওয়াইতে হইব। যাই হোক, অবশেষে অনেক কষ্টের পর খ্যাপসা তার পাশাপাশি আলফাহাম তৈরি করা শেষ। এখন সবাই মিলে সৌদি আরবের আলফাহাম খ্যাপসা খাওয়ার পালা। যদিও আমি সৌদি আরবে ছিলাম, তাই আমি জানি কিভাবে সৌদি আরবের খ্যাপসা আলফাহাম তৈরি করতে হয়। আলফাহাম খ্যাপসা এটা তৈরি করা খুবই সহজ ব্যাপার। আপনিও চাইলে আপনার বাসায় বসে আপনি নিজেই তৈরি করতে পারবেন, একটু সময় ব্যয় হবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, খ্যাপসা তৈরিতে যে মারহাটের ঘি ব্যবহার করেছি, আপনিও চাইলে কিন্তু এই ঘি অর্ডার করতে পারেন। ভিডিওর কমেন্ট বক্সে আমাদের marhat.com ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। সরাসরি লিংকে ভিজিট করে আমাদের কাছ থেকে একদম পিওর ঘি অর্ডার করতে পারে। অনেকদিন যাবত যেহেতু সৌদি আরব থেকে চলে আসছি, মাঝে মাঝে নিজেরও খাইতে মন চায় সৌদি আরবের আলফাহাম, সৌদি আরবের খ্যাপসা। আবার পোলাপানও মাঝে মাঝে বায়না ধরে আমাদেরকে সৌদি আরবের খ্যাপসা, আলফাহাম এগুলা তৈরি করে খাওয়াইতে হইবে। আমি আবার না করতে পারি না, কারণ আমি নিজে সৌদি আরবে খাইয়াইছি। ওরা তো আর সৌদি আরবে যায়ও নাই, খায়ও নাই। এই জন্য ওগরে মাঝে মাঝে আমি সৌদি আরবের খ্যাপসা, আলফাহাম এগুলা তৈরি করে খাওয়া। সকল পোলাপান মিলে একসাথে আড্ডা দেই, তার পাশাপাশি আরব দেশের খ্যাপসা, আলফাহাম এগুলা তৈরি করে খাই। নিজের কাছেও অনেক ভালো লাগে। আবারও একটু বলে দিচ্ছি, আপনারা যদি খ্যাপসা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন। আমি সব উপকরণের কথা কিন্তু বলেই দিছি ভিডিওতে। যাই হোক, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মানিক মার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করবেন। আপনাদের পরিবারের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।